আমি ডিবি হারুনের ওখানে আমাকে যখন নেওয়া হয়েছিল, তো তার হাবভাব দেখে আমার কাছে মনে হলো যে অন্যরকম মানুষ। আমি বলেছিলাম, আমরা কিন্তু সস্তার সাথে কথা বলি, আমাদের কথা হালকা মনে করেন না। এ কথা শুনে এই লোকটা বললো, মানে মারার কথা বললো আমাকে, সস্তার সাথে কথা বলা যায়? আরে তুমি যত প্রেয়ার দাও সবই তো ষষ্ঠের সাথে কথা বলছো, আর যত তেলাওয়াত করো ষষ্ঠ তোমার সাথে কথা বলছে। অনাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তিনি তোমার জীবন শিরারও কাছে। আমার স্ত্রী তো আমার এত কাছে না, আমার সন্তানও তো আমার এত কাছে না, কেউ তো আমার এত কাছে না। আল্লাহ আমার যত কাছে, আমার প্রাণের চেয়েও তিনি আমার বেশি কাছে। সারাদিনে তার সাথে কথা বলা যায়, আমরা বলি। তাহলে জিরো পভার্টি আপনি যদি করতে চান, ইসলামের একটা ইজম আছে, সালাত। ইসলামের একটা থিওরি হলো সালাত। আপনি সালাত দিয়ে দারিদ্র মুক্ত করতে পারেন। মেহরাজে যে আল্লাহ বললেন 50 ওয়াক্ত সালাত পড়বে তোমার উম্মত, যা 50 ওয়াক্ত সালাত, আপনি চিন্তা করেন 24 ঘন্টায় 50 ওয়াক্ত, আধা ঘন্টা করে হিসাব করলে তো 48 ঘন্টা, 48 ওয়াক্ত হয়, আরো 2 ওয়াক্ত থেকে যায়। তার মানে মসজিদ থেকে আর বাড়িতে আসার দরকার থাকতো না, যদি 50 ওয়াক্তই থাকতো। তাহলে আমরা ব্যবসা করতাম কখন, কৃষি করতাম কখন, আমরা জীবন কর্ম করতাম কখন? তখন কি না খেয়ে মরে যেতাম? না। মানে আল্লাহ একটা একটা জিনিস ইঙ্গিত করেছেন, তুই যদি সারাদিন সালাতে কাটাস, তোর ব্যবসা বাণিজ্য লাগবে না, তোর কিছুই লাগবে না, তোর আমি আকাশের রিজিক, জমিনের নিচে রিজিক দিয়ে আমি 24 ঘন্টা তোকে বলবো। যেমন মানে ইসরায়েলকে আকাশ থেকে খাদ্য ভরার ট্রে, মায়েদা, সূরা মায়েদা, আমি তো খাদ্য ভরার ট্রে আকাশ থেকে আসতো, ফল মূল মাংস সবকিছু রান্না করা একবারে ট্রে। আল্লাহু আকবার। আমি ওইভাবে খাওয়াবো তোমাকে। এটা সূরা তহার মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, তোমার পরিবারকে তুমি সালাতের নির্দেশ দাও আর নিজে কঠিন ধৈর্য ধরে তুমি সালাত পড়ো। লা নাসআলুকা রিজকা, তাহলে আর রিজিক, রিজিক ইত্যাদি নিয়ে তোমার চিন্তা লাগবে না, নাহনু নারযুকুক, আমি তোমারে খাওয়াবো। জেলে যখন গিয়েছিলাম এটাই করেছিলাম, জেলে গিয়ে এই সালাদকে অর্থনীতি বানিয়ে দিয়েছিলাম, অধিকাংশ সময় সালাতে কাটাতাম। কি সুন্দর রিজিক আসছে, জেলের মধ্যেও খেয়েছি, পরিবারও খেয়েছে, আমার প্রতিষ্ঠানগুলো চলেছে, সবকিছু। সালাদকেই আমার ইকোনমি বানিয়ে নিয়েছিলাম তখন। এটা কোরআনের এই নির্দেশের কারণে। যাই হোক, জিরো পভার্টির জন্য আপনার সালাদ বেসড ইকোনমি, এটাও জাতিকে দিবেন। শুধু কর্মে কেবল জিরো পভার্টি করা সম্ভব না, সাথে সালাতও লাগবে। আর আনএমপ্লয়মেন্ট, যেটা জিরো আনএমপ্লয়মেন্ট যদি করতে চান, মুমিনের কাজ কি? তার দুনিয়ার কাজ নাই, সে আখিরাতের কাজ নিয়ে ব্যস্ত। তসবিহ, তাহলিল, জিকির, আজকার, আল্লাহ, আরো বড় কাজ। দুনিয়ারে খুচরো কাজ নাই তো আখিরাতের বড় কাজ। বেকার থাকার তো সুযোগে নাই, সালাত পড়ে ফেলেন। বেকার আছি একটু সালাত পড়বো, বেকার আছি একটু তেলাওয়াত করবো, একটু হাদিসের স্টাডি করব। বেকার আছি একজন কাজ করতেছে তার সহায়তা করব। তো একজন একজন শিল্পী, তাঁতি, একজন বাঁশের কাজ করতেছে, কেউ কিনা মৃৎশিল্পের মাটির কাজ করতেছে, কেউ বা কত কাজই তো আছে, রাস্তা নির্মাণ করতেছে, ওখানে একটু হেল্প করেন। বেকার থাকার সুযোগটা কোথায়? আবু যার গিফারি নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন, যখন নবীজি বললেন যে মা আকালা আহাদুন তুআমান খায়রান কাত্তু মিন আন ইয়াকুলা মিন আমালে ইয়াদিহি, কোন ব্যক্তি তার হাতের কামাই দিয়ে যেই রুজি করে খায়, এর চেয়ে উত্তম কোন জীবিকা তার নাই পৃথিবীতে। দাউদ আলাইহিস সালাম লোহার বর্ম তৈরি করতেন, যুদ্ধের যে সাজোয়া লোহার বর্ম, এটা তৈরি করে খেতেন তিনি। ওনার জাতি খুব ভীত ছিল, মানে ইসরায়েলরা খুব ভীত ছিল, লোহার বর্ম না দিলে ওরা যুদ্ধে যেত না। ওয়াকাদ্দির ফিস সারদে, তুমি এই কিনা কয় বর্মের গুটিগুলি, রিং গুলো খুব সংকীর্ণ, ছোট ছোট বানাইও, নাহলে তোমার যে জাতি বড় রিং, বড় সাদা হলে ওরা ওরা বুঝবে এটা তো তীর, মারলে তো তীর আমাকে ঘায়ল করে ফেলবে। এই জন্য ছোট্ট ছোট্ট কাদ্দের ফিস সারদ, রিং গুলো ছোট্ট ছোট্ট করে বানাও, দইয়েক মানে ফিস সারদ।
তো যাই হোক, তো উনি উনি নবী হয়ে উনি কাজ করতেন। তো কাজের তো আসলে কোনো শেষ নেই, কাজ করতে চাইলে আমরা কাজ করতে পারবোই। আচ্ছা, আবু যর গেফারি প্রশ্ন করতে করতে যখন নবীজি বললেন যে হয় তুমি কোনো শিল্প করো, শিল্প করতে পারো না, একজন শিল্পীকে সাহায্য করো, বলে যদি শিল্পীকে সাহায্য করতে না পারি তাহলে তাকে নাসা সাররা নাফসিক, তাহলে মানুষকে তোমার অনিষ্ট থেকে অন্তত বাঁচিয়ে রাখো, এটা একটা উত্তম আমল। চুরি করো না, ডাকাতি করো না, হাইজাকারি করো না, দুর্নাম করো না, এগুলি করো না, এটাও একটা কাজ। কাউকে কষ্ট দিচ্ছেন না, এটা একটা কাজ। চুরি করছেন না, এটা একটা কাজ। কারো গাছ কাটতেছেন না, এটাও একটা কাজ। কারো একটা যে কোনো একটা অনিষ্ট করছেন না, এটাও কিন্তু একটা কাজ।